তো আজকে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে প্রায়োরিটি তো আজকে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদম। ঠিক আছে, তো এই প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদমে কি হবে, দুইটা টাইপের হইতে পারে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদম। এইটা হইতে পারে কি টাইপ হইতে পারে, প্রিমিটিভ হইতে পারে, নন প্রিমিটিভ টাইপ হইতে পারে। প্রিমিটিভ টাইপ মানে কি? প্রিমিটিভ টাইপ মানে কি, মানে হচ্ছে স্যার ওইটা অ্যারাইভাল টাইম থাকবে স্যার। ওই ওই ইয়ার মধ্যে বাস টাইমের সাথে হচ্ছে অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে। জি স্যার। নন প্রিমিটিভ মানে কি, যে আপনার কোনো অ্যারাইভাল টাইম হ্যাঁ জি স্যার, অ্যারাইভাল অ্যারাইভাল টাইম টাইমটা থাকবে না। দেওয়া থাকবে না। মানে দুই টাইপেরই হইতে পারে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদম। এখন HF is priority scheduling where priority is inverse of predicted next sequence system, এটা আমাদের দরকার নেই। তো এইটার প্রবলেমটা কি হইতে পারে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদম? প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদমে হচ্ছে স্টারভেশন প্রবলেম হতে পারে, যে লোয়ার প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। মনে করেন সাপোজ আমি আপনাদের ক্লাসের স্টুডেন্টকে ধরেন তিনটা ক্যাটাগরি করে ফেললাম, দুই তিনটা ক্যাটাগরি করে ফেললাম, করে ফেলার পরে মনে করেন তিনজন স্টুডেন্ট, আমি তিনটা ক্যাটাগরি করে ফেললাম। যে ফার্স্টের ক্যাটাগরিতে হচ্ছে খুব ভালো লেভেলের, ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে হচ্ছে খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলা, সেকেন্ড ক্যাটাগরিতে থাকবে হচ্ছে মধ্যম মানের স্টুডেন্ট গুলা, থার্ডের যে ক্যাটাগরিটা আছে থার্ডের ক্যাটাগরিতে থাকবে হচ্ছে মনে করেন একবারে একটু পড়াশোনা কম বোঝে, একটু দুর্বল স্টুডেন্ট গুলো। তো এখন দেখেন যে এই যে আমি তিনটা লেভেলের ক্যাটাগরি করলাম আমার মন মতো করে, এখন আমি কি করতেছি, আমি করলাম হচ্ছে কি এগুলার উপরে প্রায়োরিটি দিয়ে দিলাম, যে আমি হ্যাঁ ঠিক আছে, যে ভালো তাকে হচ্ছে আরো ভালো মতো পড়াচ্ছি বা ইয়া করতেছি, বা সে মনে করেন রিসার্চ করতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, ওই করতে যাচ্ছে, তার সব কাজে হেল্প করতেছি। কিন্তু যে খারাপ তার দিকে আমি ফিরেও তাকাচ্ছি না, এই যে ঠিক আছে ও যেরকম আছে ওরকম থাকুক, ওর পাস করতে পারলেই যথেষ্ট বা ইয়া করতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, এরকম করে হচ্ছে আমি ইয়ে করতেছি। তো তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে হচ্ছে কি যে ওই যে যে ছেলেটার দিকে হচ্ছে আমরা কম গুরুত্ব দিচ্ছি বা ইয়ে করতেছি, যে ঠিক আছে পাস করতে পারলে যথেষ্ট, ওর দিকে মনোযোগ দিচ্ছি না, যে ভালো স্টুডেন্ট তার দিকেই মনোযোগ দিচ্ছি শুধু। তখন কি হবে, তখন হচ্ছে ওই যে খারাপ স্টুডেন্টটা যার বলছিলাম যে শুধুমাত্র পাস করতে পারলে যথেষ্ট, সে দেখা গেছে পাসই করতে পারবে না। ঠিক আছে, কারণ কি, কারণ সে তো পড়ালেখা বুঝতেছে না বা কোনো কিছু করতেছে না। তো এই যে যে প্রবলেমটা, মানে হচ্ছে কি ওর প্রায়োরিটি কম থাকার কারণে ওই প্রসেস গুলা হচ্ছে, অনেকগুলা প্রসেস হচ্ছে, যে সকল প্রসেস গুলা প্রায়োরিটি কম ওই প্রসেস গুলা হচ্ছে অনেক সময় এক্সিকিউট হওয়ার সুযোগই পায় না। ঠিক আছে, এই জন্য ওইটাকে বলা হয় হচ্ছে আপনার লোয়ার প্রায়োরিটির প্রসেস। আমি কি বুঝাইতে পারছি? মানে এই যে যে প্রবলেমটা, মানে লোয়ার প্রায়োরিটির প্রসেস, দেখবেন যে কারো প্রায়োরিটি বেশি থাকতেছে, প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকে, কারো প্রায়োরিটি বেশি, কারো প্রায়োরিটি কম। যার প্রায়োরিটি হচ্ছে কম আহ সে হচ্ছে মানে পরে সবার লাস্টে এক্সিকিউট করে, মানে এটা হচ্ছে প্রায়োরিটির উপরে ডিপেন্ড করে বেসিক্যালি এক্সিকিউশনটা হয় আর কি। আমি কি বুঝাইতে পারছি? তো জি এখন স্যার। দেখা গেছে যে ওর প্রায়োরিটি কম হওয়ার কারণে সে হচ্ছে লাস্টে গিয়ে কি করার সুযোগ পায় না, এক্সিকিউট হওয়ার সুযোগই পায় না। তো এইটাকে বলা হয় হচ্ছে স্টারভেশন প্রবলেম, মানে এই যে ইয়ার প্রবলেমটা। তো এইটার সলিউশনটা কি দিছে, সলিউশনটা হচ্ছে এইজিং। এইজিং মানে কি, যে যতক্ষণ পর্যন্ত টাইম অগ্রগতি হইতে থাকবে, মনে করেন সাপোজ একটা সার্টেন টাইম পর পর ও হচ্ছে ওর প্রায়োরিটি বাড়াইতে থাকবে। তো কিভাবে প্রায়োরিটি, মনে করেন ওই খারাপ স্টুডেন্টের কথাই আমি এক্সাম্পল হিসেবে ধরি। মনে করেন সে ইয়া করলো, যে সে বলতেছে আরে স্যার আমাকে খারাপ হিসেবে ট্রিট করতেছে, তো আমি হচ্ছে এখন আমার স্কিল বাড়াইতে হবে। কিরকম স্কিল, যে সাপোজ আমি আগে পড়ালেখা করতাম না, আমি একটু পড়াশোনা বাড়াই দিই, বা আমি রিসার্চের কাজ করতাম না, আমি একটু রিসার্চের কাজ বাড়ায় দিই, আহ, এইরকম করে। বুঝতে পারছেন? তো সে কি করলো, সে তার স্কিল ডেভেলপ করে সে ওই স্যারের নজরে আসার চেষ্টা করতেছে না। তো ঠিক ওই রকম ভাবে যে সকল প্রসেস গুলো হচ্ছে লোয়ার প্রায়োরিটি, ওইগুলো হচ্ছে টাইম যত চলে যাবে, মানে টাইম যত বাড়তে থাকবে, সে তার প্রায়োরিটি গুলা বাড়াইতে থাকবে। মানে প্রায়োরিটির তার কাছে প্রায়োরিটি গুলো সবচেয়ে বেশি ইয়া করতে থাকবে আর কি, মানে ফার্স্টের দিকে আসার চেষ্টা করবে।
মানে প্রায়োরিটি লেভেলটা আস্তে আস্তে ইনক্রিজ করার চেষ্টা করবেন। এর ফলে কি হবে, এর ফলে সে যেন ইজিলি ক্লিয়ার করে দিতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। কোনো কনফিউশন আছে? আচ্ছা ফাইন। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদমটা কি। আমরা এখন দেখবো প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগোরিদমটা কি। ঠিক আছে, তো এই যে এখানে একটা দেওয়া আছে, আপনারা একটু চার্টটা, আচ্ছা এইখানে দেখেন, আমি একটা জিনিস আহ, আমি এটা একটু কপি পেস্ট করি, হ্যাঁ। কি ব্যাপার, এটা সরানো যায় না কেন প্রিন্টে? যাকে এটা আপনারা একটু নিজেরাই বুঝে নিন। আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন তো, আমার একটা একটু ইয়ে করেন। এই 5টা মিনিট একটু ইয়ে করেন। অ্যালগোরিদমে এই যে এইখানে দেখেন আমার প্রসেস দেওয়া আছে। আচ্ছা এটা সরানো যাচ্ছে না কেন, এই পাশে এটা কি সরানো যায় বলেন তো? এই স্যার প্রসেসটা আবার স্যার আবার সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে আসলেই তো সরে যাবে এটা। দেখি, পুরোটাকে সিলেক্ট করবো নাকি? জি স্যার, পুরো ইংলিশ লেখাটা টেবলটাকে সিলেক্ট করে নিয়ে আসলে হয়ে যাবে। না না, দেখি। স্যার পেইন্টে সিলেক্ট করলে হয়ে যেত। হ্যাঁ একই তো আসে, বুঝলাম না। এখানে এসে কি সিলেক্ট করবো, এরপর আর কি করবো? হচ্ছে না তো। কোনটা মুভ করবেন? স্যার এটা ওয়ার্ডে হয়, পেইন্টে মেবি হয় না স্যার। ফার্স্টে ব্ল্যাঙ্ক স্পেস কিছু না হচ্ছে তো স্যার, ওটা মেবি এখানে শো করছে। ফার্স্টের ওই স্পেসটা রিমুভ হয়ে গিয়ে এখানে ইয়ে করতেছে, ওটা ওখান থেকে স্পেস ছাড়াও কপি হয় না। আচ্ছা যাক, যেটাই হোক, আপনারা তো বুঝতেছেন, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি কোশ্চেনটা আর কি দেওয়া আছে হচ্ছে এই যে প্রসেস P1 P2 P3 P4 P5, এটা হচ্ছে প্রসেসের নিচে যাবে। বার্স টাইম দেওয়া আছে হচ্ছে 10 1 2 1 5, এটা হচ্ছে বার্স টাইম। আর প্রায়োরিটি দেওয়া আছে 3 1 4 5 2। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে?
মানে এরকম আর কি দেওয়া আছে। মানে P1 এর প্রায়োরিটি 3, P2 এর প্রায়োরিটি 1, P3 এর প্রায়োরিটি 4, P4 এর প্রায়োরিটি 5, P5 এর প্রায়োরিটি 2, এরকম দেওয়া আছে। এখন আপনারা আমাকে বলেন এই প্রসেসটা কি প্রিমিটিভ প্রসেস না নন প্রিমিটিভ প্রসেস? এটা একটু দ্রুত বলেন তো আমাকে। স্যার নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ কেন? আমরা এটা নন স্যার প্রিমিটিভ কেন বলেন? অ্যারাইভাল টাইম নাই স্যার। এটার মধ্যে আমার কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, এটা হচ্ছে আমার নন প্রিমিটিভ প্রসেস, ঠিক আছে? তো এইটার যখন আমরা স্কেডিউল করতে যাব, দেখেন যাক যেটাই হোক, আমরা একটা ড্র করলাম আমাদের মতো করে। তো আমাদের এটা এই প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদম আমার কিসের বেসিসে স্কেডিউল গুলো হবে? প্রায়োরিটির বেসিসে। যার প্রায়োরিটি সবচেয়ে কম, মানে বেশি, বেশি বলতে মানে কি এখানে হচ্ছে আর কি, মনে করেন 1 নম্বরে হচ্ছে যে সে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, মানে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ডে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, বুঝতে পারছেন? মানে প্রায়োরিটি নাম্বার যত বাড়বে প্রায়োরিটি তত কমবে আর কি বেসিক্যালি। তো আমার এখানে সবার আগের প্রায়োরিটি কার আছে বলেন তো? সবার আগের P4 এর প্রায়োরিটি স্যার, কার? P4। P2 এই যে স্যার। দেখেন একটা মাইক্রো P4 বেটা প্রায়োরিটি হচ্ছে 5। 5 ও যখন স্যার দেওয়া তার সরি মানে হচ্ছে এটা স্যার, প্রায়োরিটি সবচেয়ে প্রিওরিটির কম, মানে নিচেরটা খেয়াল করতেছিলাম স্যার, সরি। আচ্ছা এই যে এটা আমার 1 নাম্বার প্রায়োরিটি, তাই না? তো আমার এটা সবার আগে কোনটা আসবে? P2, P2 আছে। P2। এরপরে কোনটা আসবে বলেন তো? স্যার মানে P5। এটা জাস্ট খালি প্রায়োরিটি অনুযায়ী কাজ করবে। এরপরে আসবে হচ্ছে P5। এরপরে কোনটা আসবে দ্রুত বলেন? P1। P1, P1। এরপরে P3, কোনটা আসবে? P3। P4 sir, এরপর আসবে P4। আচ্ছা, তো সবাইকে আমরা লো বুঝতে থেকে পারছি। হাইতে লিখতে হয়। এই যে লো থেকে হাই বলতে কি, মনে করেন আমরা কি বলি যে তুমি মনে করেন সাপোজ কারো যদি আমরা প্রায়োরিটি দেই, তো প্রায়োরিটির ইয়াগুলা বেসিক গুলা দেখবেন যে উপর থেকে হয়, তাই না? মানে 1 নাম্বার কে যে থাকে সে হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি হয়, জি স্যার। এরকম না? তো জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন আমরা তো এরকম বলি না, ধরেন ক্লাসে যার রোল ফার্স্ট সে সবচেয়ে খারাপ স্টুডেন্ট, এটা তো বলি না। তারা কি বলি? সবচেয়ে ভালো স্টুডেন্ট বলি না? বাট মানে রোল যত বেশি হবে এখানে প্রায়োরিটি জিনিসটা হচ্ছে সেম। মনে করেন 1 যে তার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে যে 2 তার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে কম, মানে 1-এর চেয়ে কম, এরকম করে আর কি। যত প্রায়োরিটি দেওয়া থাকবে, নাম্বার যত বাড়বে প্রায়োরিটি তত কমতে থাকবে। তো এখানে হচ্ছে আমার যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে হচ্ছে সবার আগে কাজ করবে। সো সাপোজ এখন দেখেন, এখন হচ্ছে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে, কি খেয়াল রাখবো আমরা? সাপোজ এখন হচ্ছে আমি ক্যালকুলেট করবো যে আমার কোনটা P2 প্রসেস আমার কতক্ষণ লাগবে শেষ হইতে বলেন তো? কয় সেকেন্ড ধরে কাজ করবে P2 প্রসেসের? এখন হচ্ছে আমরা এই যে নিচের ঘরগুলা লিখবো আর কি। আমার P2 প্রসেস শেষ করতে কতক্ষণ লাগবে বলেন? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। মানে এটা শূন্য থেকে স্টার্ট হবে, শূন্য থেকে স্টার্ট হয়ে কয় সেকেন্ড পর্যন্ত সময় লাগবে? 1 সেকেন্ড পর্যন্ত। এরপর P5 প্রসেস কয় সেকেন্ড কাজ করবে? এই যে 5 সেকেন্ড দেওয়া আছে আমার বার্স্ট টাইম, তার মানে 1 থেকে 6। এরপরে P1 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করবে? 10 সেকেন্ড। 6 থেকে 16। P3 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করবে? এই যে 2 সেকেন্ড দেওয়াই আছে। এইখানে কিন্তু আমার ওই যে আমরা মনে আছে গতদিন আমরা পড়ছিলাম শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, যে টাইম আসার সাথে সাথে যে ইয়াগুলা চেঞ্জ হচ্ছে কম্পেয়ার করতে, এইখানে কিন্তু আমার ওইটা নাই। কারণটা কি? কারণ এটা হচ্ছে নন প্রিমিটিভ অ্যালগরিদমে কিন্তু সুইচিং হয় না, জবের প্রসেস গুলার সুইচিং হয় না। কিন্তু প্রিমিটিভ মানে যেগুলো হচ্ছে অ্যারাইভাল টাইম দেওয়া থাকে ওইগুলোর মধ্যে কিন্তু প্রসেস গুলা সুইচ হয়। আমরা একটু পরে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এই তারপরে কত আসতেছে? 16, 18। এরপরে P4 কতক্ষণ কাজ করবে? P4 কতক্ষণ কাজ করবে? P4 1 1 second সেকেন্ড sir, কাজ করবে। তাহলে 18 থেকে 19, এটা হচ্ছে 19, ঠিক আছে? তো এখন কি আমরা কেউ বলতে পারবো যে এটার ওয়েটিং টাইম কখন, ওয়েটিং টাইম কত আর ইয়া টাইম কত? এখন আমরা যেটা বার করতেছি এটা হচ্ছে
ওয়েটিং টাইম বার করতেছি, ঠিক আছে? বলেন বলেন, আমরা P1 এর ওয়েটিং টাইম কত বলেন? স্যার 6 এবং 7। আমি আরেকটা জিনিস বলে দিই, যখন আপনার কোনো অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে না, তখন আপনারা ধরে নেবেন, কি ধরে নেবেন, যে আমার সবগুলার ওয়েটিং টাইম সেম। আমি কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, ওয়েটিং টাইম সেম বলতেছি, মানে সবগুলার অ্যারাইভাল টাইম সেম। জি স্যার। আমার যখন কোনো ইয়া না দেওয়া থাকবে, এই অ্যারাইভাল টাইম না দেওয়া থাকবে, নন প্রিমিটিভ প্রসেস অ্যালগরিদম গুলার ক্ষেত্রে, নন প্রিমিটিভ অ্যালগরিদম গুলার ক্ষেত্রে আমার ফার্স্টে ধরে নিতে হবে অ্যারাইভাল টাইম গুলা কি সেম। কারো কোনো কনফিউশন আছে বুঝতে? সবাই কি আমরা বুঝতে আচ্ছা। পারছি? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমার P1 প্রসেসটার অ্যারাইভাল টাইম কত আসবে বলেন তো? সরি, P1 প্রসেসটার অ্যারাইভাল টাইম বলতেছি, P1 প্রসেসটার ওয়েটিং টাইম কত হবে? মানে P1 প্রসেস কি এসে কাজ শুরু করতে পারছিল? পারে নাই। তাকে কয় সেকেন্ড ওয়েট করতে হয়েছে তার কাজ এক্সিকিউট করার জন্য? এই যে দেখেন 6 সেকেন্ড। P2 প্রসেসটা বলেন, আপনারা বলেন, আমি যদি বলে দিই তাহলে তো হলো এতদিন ধরে। 0 সেকেন্ড স্যার। 0 সেকেন্ড স্যার। P2 প্রসেসটা তো এসেই শুরু করতে পারছিল, তার তো কারোর জন্য ওয়েট জি, করা স্যার। লাগে না। 0 সেকেন্ড। P3 স্যার 16 16 স্যার। কত? 16। এই যে দেখেন 16 সেকেন্ড সে ওয়েট করেছিল। P4 কত? স্যার 18। P5 স্যার 1 তো এখন হচ্ছে ইয়া করে নিবেন আর কি, কি বলে এটাকে বলেন তো, এভারেজ বের করতে বললে আপনারা এভারেজ বের করে নিবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আপনাদের। মনে করেন আপনাদের দুইটা অ্যালগরিদমের মধ্যে কম্পেয়ার করতে দিল, যে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদম বেটার নাকি ইয়ে অ্যালগরিদম বেটার। এই যে আমরা ধরেন এসজেএফ পড়ছি, এসজেএফ বা ইয়ে অ্যালগরিদম কি বলছিলাম গতকালকে, এসআরটিএফ অ্যালগরিদম বা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম বেটার। তো এইটা বেটার না নন বেটার, এটা কিসের উপরে ডিপেন্ড করবে বলেন তো? মানে বেটার না ভালো না, এটা হচ্ছে আপনি যে এই যে ওয়েটিং টাইম ক্যালকুলেট করতেছেন, ওরা তো একটা ওয়েটিং টাইম ক্যালকুলেট করতেছেন বা ওরা একটা টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতেছেন। যদি আপনি দেখেন যে ওইটার ওয়েটিং টাইমটা হচ্ছে বা ওয়েটিং টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম কম, সেই ক্ষেত্রে হচ্ছে প্রায়োরিটি স্কেজিউল, মনে করেন যার কম থাকবে, দুইটা অ্যালগরিদম মানে এই এরকম প্রসেস প্রায়োরিটি দুইটার ক্ষেত্রে সেম দেওয়া থাকবে। সেম দেওয়া থাকার পরে আপনাদের কম্পেয়ার করতে বলবো যে কোনটা বেটার, কোন অ্যালগরিদমটা বেটার। তখন আপনারা কি করবেন? তখন হচ্ছে আপনারা এই যে ওয়েটিং টাইম বের করবেন, এভারেজ ওয়েটিং টাইম বের করবেন, টার্ন অ্যারাউন্ড টাইম বের করবেন, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করবেন। তো দেখবেন যে দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবেন যে যেইটার হচ্ছে কম সেই অ্যালগরিদমটা হচ্ছে বেটার, মানে যেটার ওয়েটিং টাইম কম, টার্ন অ্যারাউন্ড টাইম কম, ওই অ্যালগরিদমটা হচ্ছে বেটার। আমি কি বুঝাইতে পারছি? জি কারো স্যার। কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এই সকল জিনিসগুলো নোট করে রাখেন, নাহলে হচ্ছে পরে ভুলে যাবেন। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবো আমরা? এই টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করতে পারবো? পারবো স্যার। এই কত আসবে বলেন টার্ন অ্যারাউন্ড টাইম? এই তারিখে কিরকম বলেন, দ্রুত বলেন বলেন। P1 এর কত? P1 এর স্যার খুব খারাপ অবস্থা লিখতে। হ্যাঁ হ্যাঁ বলেন, P1 এর কত? স্যার আপনি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতেছি, ঠিক আছে? P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? স্যার 16 স্যার। 16 স্যার। 16। এই সূত্র কি ছিল মনে আছে? সূত্র কি হ্যাঁ ছিল? স্যার, এক্সিট স্যার, টাইম exit মাইনাস অ্যারাইভাল টাইম। এই যে টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র কি ছিল? এক্সিট টাইম, এটা হচ্ছে মাইনাস অ্যারাইভাল টাইম। মাইনাস এ, এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আমার যেহেতু এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নেই, তার সবগুলোর অ্যারাইভাল টাইম আমি কি ধরে নিয়েছি? 0, ঠিক জি, আছে? স্যার। তো P1 এর ক্ষেত্রে P1 এক্সিট করে হচ্ছে 16 সেকেন্ডে আর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে কত আসবে? 16। P2 এর কত আসবে? এই দ্রুত বলো, P2 এর কত আসবে? 1 স্যার। কত? স্যার 1। P2 এর 1, P2 এর 1। P3 এর কত আসবে বলেন দ্রুত? স্যার 18। P4
Sir, 19. P5 6. এই তো এখন আপনারা কি এভারেজ বের করতে পারবেন না? জি স্যার পারবেন এভারেজ বের করতে? জি স্যার তো এই যে এগুলা হচ্ছে যোগ করে 5 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এগুলা যেহেতু আমার 5টা প্রসেস, এগুলা যোগ করে 5 দিয়ে ভাগ দিয়ে দেবেন। আমরা কি বুঝতে পারছি প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগরিদম? আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো জি স্যার কনফিউশন আছে? আচ্ছা, তো এখন আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে এটার মধ্যে অ্যারাইভাল টাইম দিয়ে দিই। আচ্ছা, তো এইটার উপরে এডিট করা যাবে না, না এই ছবিটার উপরে এডিট করা যাবে না মনে হয়, তাই তো? আচ্ছা, কারণ আমরা দুই তিনটা প্রসেস নিয়ে দেখাইলে হবে। স্যার পেজটা স্যার বড় করে নেন স্যার। বুঝি নাই, বলেন। স্যার বলতেছি যে আপনার পেজটা তো স্যার জুম করা, তো স্যার জুমটা স্যার আরো কমাই দিয়ে স্যার পেজটা বড় করে দেন, তাহলে তো হয়ে যাবে। জুম কমাইলে কি আপনার বুঝতে পারবেন? আমি যেটা করতে হচ্ছে না কেন? আচ্ছা, তো আমরা এখন যেটা করব দেখেন। আচ্ছা, তো আমরা এখন যেটা করতে চাচ্ছি ওইটা হচ্ছে, ধরেন আমার প্রসেস গুলো দেওয়া থাকবে, আমি খালি পি লিখি প্রসেস। কি ব্যাপার, কোথায় কোথায় গেল? তারপর আমি ফার্স্টে প্রসেস গুলা লিখি। হ্যাঁ, আমার এখানে ফার্স্টে এটা আমি প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগরিদমে করতেছি। এখানে আমার কি দেওয়া আছে? প্রসেস। এরপরে এখানে কি দেওয়া আছে? প্রসেসের পরে কি দেওয়া থাকে? ভার্স টাইম। এরপরে কি দেওয়া আছে? অ্যারাইভাল টাইম। এরপরে কি দেওয়া আছে? তো এইখানে আমার দেব প্রসেস, এখানে বার্স টাইম, এখানে অ্যারাইভাল টাইম, এখানে থাকবে ট্রায়াল টাইম। মনে করেন প্রসেস কয়টা নেব? 3টা প্রসেস নেই না? 3টা প্রসেস নিয়ে দেখাই দিই। P1, P2, P3। বার্স টাইম মনে করেন এটা শেষ হইতে 5 সেকেন্ড লাগে। আমি প্রায়োরিটি কিভাবে দিব?
আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? তো আমরা ঘর করলেই বোঝা যাবে। ফার্স্ট হচ্ছে আমরা এটা কোনো ঘর করি। যতদূর পর্যন্ত আসে এটা আমি ফার্স্ট আন্দাজে দিচ্ছি, পরে যদি না হয় তাহলে আমরা মুছে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এখন দেখ, আমরা আমাদের প্রথমে এখন এইটাকে আপনারা কি টাইপ প্রসেস বলবেন বলেন তো, খুব দ্রুত বলেন। স্যার প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ স্যার। কারণটা কি? কারণ হচ্ছে আমার এখানে অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে, তাই না? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? তো এই যে আমার অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে, এই যে এখানে প্রিমিটিভ টাইপের প্রসেস আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, সুন্দর, এটা আমার একটা প্রিমিটিভ টাইপের প্রসেস। তো সবার ফার্স্টে এখন এখানে কোনটা আসবে আমার একটু কেউ বলেন তো? কারণ এটা হচ্ছে P1 প্রসেসটা 0 টাইমে অ্যারাইভ করছে, P2 প্রসেসটা 2 স্যার P1 আসবে। আমার সিপিইউ তো কখনো খালি থাকবে না। তো সবার প্রথমে আমার P1 প্রসেসটা আসবে। P1 প্রসেসটা যখন আসবে তখন সে কয় সেকেন্ড ধরে কাজ করবে? P1 প্রসেসটা হচ্ছে আমার প্রথমে 0 সেকেন্ডে আসলো। প্রথমে সে কয় সেকেন্ড কাজ করবে? 1 সেকেন্ড কাজ করলো, কোনো প্রসেস অ্যারাইভ করে নাই, 2 সেকেন্ড পর্যন্ত কাজ করছে। 2 সেকেন্ড পর্যন্ত কাজ করার পরে দেখতেছে একটা প্রসেস আসছে, ওই প্রসেসটার নাম কি? P2 স্যার। P2 প্রসেসটা অ্যারাইভ করছে। তো P2 প্রসেসটা যখন অ্যারাইভ করতেছে তখন দেখতেছে কি ওইটার বার্স্ট টাইম কত? 7। আর এই প্রসেসটা যখন কাজ করে ফেলছে, ঠিক আছে, এই প্রসেসটা যখন মানে কয় সেকেন্ড কাজ করলো এই প্রসেসটা? মানে ওই আসার 7 সেকেন্ড। 7 সেকেন্ড। 5 ও স্যার P1 3 সেকেন্ড কাজ করে। P1 প্রসেসটা 2 সেকেন্ড কাজ করে 2 ফেলছে না, সেকেন্ড তার কাজ মানে করছে। ওরা কাজ বাকি কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তো এখন আমার P2 প্রসেসর, এখন আমি এই দুইটার মধ্যে দেখবো, দুইটার মধ্যে হচ্ছে P1 প্রসেসটা 3 সেকেন্ড বাকি, P2 প্রসেসটা 7 সেকেন্ড বাকি, মানে P2 প্রসেসটা মাত্রই অ্যারাইভ করছে। কিন্তু আমি যেহেতু এটা প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদম করছি, আমাকে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদম করতে বলতেছে, আমার এখন এখানে মেইন কনসার্ন থাকবে প্রায়োরিটি কি দেওয়া আছে আমার কিন্তু বার্স্ট টাইম নিয়ে কোনো ইয়া নাই। তো আমার মেইন কনসার্ন হচ্ছে প্রায়োরিটি। আমার এইটার প্রায়োরিটি হচ্ছে 3, P1 প্রসেসটার। আর P2 প্রসেসটার প্রায়োরিটি কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারতেছি? কারো কি কোনো কনফিউশন হচ্ছে? তো আমার যেহেতু এইটার প্রায়োরিটি কত দেওয়া আছে বাবা? 2। যেহেতু আমার এই প্রসেসটার প্রায়োরিটি 2 দেওয়া আছে, তার মানে এই প্রসেসটা হচ্ছে আমার এই P1 প্রসেসটাকে, এটা হচ্ছে প্রায়োরিটি স্কেডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে এটাকে জি স্যার। সুইচ করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? তো জি স্যার। সুইচ করে কি হবে? এটা কয় সেকেন্ড কাজ করবে? 1 সেকেন্ড কাজ করবে, ঠিক আছে? 1 সেকেন্ড কাজ করার পর 2 থেকে কত হলো? 3। তো এটা যেহেতু এটা 1 সেকেন্ড কাজ করছে, এটার বার্স্ট টাইম কমে যাবে না? 6 হইলো, ঠিক আছে? এরপরে আমার আরেকটা প্রসেস অ্যারাইভ করছে, প্রসেসের নাম কি? P3। এখন আমি দেখেন P3 প্রসেসটা 3 সেকেন্ডে অ্যারাইভ করছে, কিন্তু এই যে এটার আগের মতোই, কোনটার প্রায়োরিটি বেশি? এখন এইটার আর এই যে আমার এই 3টা প্রসেসই আছে, P3 প্রসেসটার প্রায়োরিটি সবচেয়ে বেশি না? জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। P3 P3 প্রসেসের প্রায়োরিটি কত? 1, মানে ফার্স্ট প্রায়োরিটি আমার P3। তার মানে P3 প্রসেসটা আসছে, হয়ে গেল। এখন P3 প্রসেসটা তার কাজ শেষ করবে, তার কাজ কতক্ষণ? এই যে 4 সেকেন্ড ধরে সে কাজ 4 সেকেন্ড করতেছিল, স্যার। 4 সেকেন্ড। জি স্যার। P3 কাজ শেষ করলো। P3 যখন কাজ শেষ করে ফেলছে তখন তো এটা শেষ। এরপর আমার কোন দুইটা প্রসেস বাকি? এরপর স্যার আমার এই দুইটা P2 প্রসেস আর বাকি, P1। P2 আর P1। এখন দুইটার মধ্যে কার প্রায়োরিটি বেশি? P2 P2 স্যার। প্রসেসের। জি স্যার। তো P2 প্রসেসের কয় সেকেন্ড কাজ করা বাকি ছিল? স্যার 1 সেকেন্ড কাজ করছিল, আর 6 সেকেন্ড 1 বাকি। সেকেন্ড 6 সেকেন্ড বাকি, তার মানে এই যে 6 সেকেন্ড সে কাজ করবে, কত আসবে? 7 আর 6 13। এরপরে কে আসবে? এরপরে কে আসবে? P1 স্যার প্রসেস। P1।
P1 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করা বাকি ছিল বলেন 3 তো? সেকেন্ড স্যার। 3 সেকেন্ড। 13 থেকে 16। আমরা কি বুঝতে পারছি যখন আমার অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে তখন কি কি চেঞ্জ হবে? আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই আমাকে কেউ একজন বলেন, আমরা এখন বের করতে চাই ওয়েটিং টাইম। জি স্যার। ওয়েটিং টাইম কি হবে? খুব মনোযোগ দিয়ে বলেন। P1 প্রসেসটার ওয়েটিং টাইম কত হবে দ্রুত বলেন তো দেখি। 12 সেকেন্ড P1 এর ওয়েটিং টাইম কত হবে? স্যার। 12 সেকেন্ড। P1 একজন বলতেছে 12 সেকেন্ড। সবাই কি আমরা একমত? কথা বলতেছে না আপনারা? মাইক হবে নাকি? এই সবাই কি আমরা একমত নাকি? একজন বলতেছে 12 সেকেন্ড P1 এর ওয়েটিং টাইম। আমরা কি ঠিক আছি সবাই? যে হ্যাঁ ঠিক আছে। সূত্রটা কি ছিল? অ্যারাইভিং টাইমটা বিয়োগ করবো স্যার, প্রত্যেকে বিয়োগ করবো, এটা বলে দিচ্ছি। ভুলে গেলে কেমন হবে? মায়ের দিয়ে না একটা। এই যে দেখেন, জি স্যার। এই যে দেখেন এখানে হচ্ছে আমার P1 প্রসেসটা প্রথমে আসছে, এসে কি কারোর জন্য ওয়েট করা লাগছে? সে এক্সিকিউট করা শুরু করে দিছে না? জি জি স্যার। স্যার। 1 সেকেন্ড কাজ করছে। এই 1 সেকেন্ড না বেটা, এটা 2 সেকেন্ড। এই যে 2 এটা 2। ও শিট, তাহলে স্যার 11 হবে। আমি তো এটা 1 ভাবতেছি। এই যে এটা হচ্ছে 2, ঠিক জি আছে? স্যার, ওকে। তো সে হচ্ছে তাহলে 11 সেকেন্ড। 2 সেকেন্ড। এরপরে দেখেন, এরপরে কি P1 প্রসেসটার কাজ শেষ হয়ে গেছে নাকি? না স্যার, ওয়েট করছি স্যার। এখন দেখেন সে কিন্তু ওয়েট করতে হয়েছে। কারণটা কি? কারণ তার থেকে হায়ার প্রায়োরিটির প্রসেস চলে আসছিল, তাই না? যে এই যে দেখেন অল দা ওয়ে সে ওয়েট করছে। All the way। পর্যন্ত সে ওয়েট। এই যে দেখেন, এই যে 13 সেকেন্ডে গিয়ে সে হচ্ছে আবার কাজ করা শুরু করছে। তার মানে এই 2 থেকে 13 সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে কি করছে? ওয়েট করেছিল না? জি স্যার, তো 11 এই যে দেখেন, তার মানে তার P1 টাকে কত সেকেন্ড ওয়েট করা লাগছে? 11 স্যার। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। P2 প্রসেসটার কি হবে? P2 P2 প্রসেসটার প্রসেস কি হবে? 5 হবে। এই কে বললো 5 হবে? 7 সেকেন্ড। সরি। P2 প্রসেস 7 সেকেন্ড স্যার। 7 সেকেন্ড। জি স্যার। না, 7 কেমনে হয়? কাজ করছে 1 সেকেন্ড। মাইক দিয়ে না। 7 সেকেন্ড এই আবার দেখেন, কাজ। এইদিকে দেখেন P2 প্রসেসটা আসছে কয় সেকেন্ডে? স্যার 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে। জি স্যার, 1 তো সে সেকেন্ড কাজ 2 করছে। সেকেন্ড, এই যে দেখেন 2 সেকেন্ড থেকে এসে কিন্তু সে কাজ করা শুরু করছে, তার জন্য ওয়েট করা লাগে না, ঠিক আছে? এসে যখন কাজ করা শুরু করলো সে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কাজ করলো, 3 সেকেন্ড পর্যন্ত কাজ করলো, ঠিক আছে? তো এরপরে দেখেন সে কি আর কাজ করতে পারছে? এই যে দেখেন সে তো আর কাজ করতে পারেনি, তাকে হচ্ছে কি করে থাকা লাগছে? এই যে এটা হচ্ছে P2 প্রসেসের জন্য, তাকে হচ্ছে কি করে থাকা লাগছে? এই যে এই টাইমটা ওয়েট করে থাকা লাগছে না? দেখেন এই যে এরপরে গিয়ে সে আবার কাজ করা শুরু করতে পারছে, মানে 3 থেকে 7 সেকেন্ড 3 পর্যন্ত। থেকে 7। জি স্যার, ওয়েট করছে স্যার। তার মানে কয় সেকেন্ড করছে P2 প্রসেসটা? 5 সেকেন্ড স্যার। একটা মাইক দিব বেটা। 3 থেকে স্যার 7 4 হবে না? 6 সেকেন্ড স্যার। এই যে কি রে বাবা, 6 হয় যোগ কেন? আমি শিখাবো। স্যার 4 4 হবে। সেকেন্ড। হ্যাঁ এই যে 4 ই তো স্যার হবে। 4। আমি খুব হতাশ আপনাদের উপর, কি যে বলতেছেন আল্লাহ জানে। P3 প্রসেসটা কি হবে বলেন তো? P3 প্রসেসটা কি হবে? P3 প্রসেসটা কয় সেকেন্ড ওয়েট করছে? বলেন। P3 প্রসেসটার ওয়েটিং টাইম বলেন। স্যার 3 সেকেন্ড লিখো। P3 প্রসেসটার ওয়েটিং টাইম বলেন। 3 সেকেন্ড। 0 স্যার। 0 স্যার। কোনো ওয়েট করেনি স্যার। এই যে দেখেন ও আসছে 3 সেকেন্ডে এসেই ও কাজ করা শুরু করে দিচ্ছে। 3 থেকে কত পর্যন্ত কাজ করছে? এই যে দেখেন 7 পর্যন্ত কাজ করছে, ওর কাজ শেষ হয়েছে। এই যে দেখেন ও কি কারোর জন্য ওয়েট করে নাই বাবা? আপনারা গতকালকে এক্সাম্পল দিলাম, বিয়ে বাড়ির অনুষ্ঠানের এক্সাম্পল ভুলে গেলেন? গতকালকে কি বললাম?
যে এই জিনিসটা কিরকম করে হয় যখন অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে। সাপোজ আপনি কোন একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, মানে দুইজন ব্যক্তি, আপনি আর আপনার বন্ধু বিয়ের অনুষ্ঠানে গেছেন, ঠিক আছে? এখন আপনি গেছেন হচ্ছে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া দেওয়ার 1 ঘন্টা আগে, বা খাওয়া দাওয়া দিবে হচ্ছে 8:30টায়, আপনি গেছেন হচ্ছে 7:30টায় ওই বিয়ে বাড়ির অনুষ্ঠান, আর আপনার বন্ধু গেছে 8টায়। তো আপনাদের দুইজনই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ওয়েট করতেছে, বুঝতে পারছেন? তো এখন আপনি বলেন আপনার বন্ধুর ওয়েটিং টাইম আর আপনার ওয়েটিং টাইম কি সমান হবে? আপনার বন্ধু গেছে 8টায়, আপনি গেছেন 7:30টায়। দুইটা একটু চিন্তা করেন যে আপনার অ্যারাইভাল টাইমের উপরে ডিপেন্ড করে আপনার ওয়েটিং টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? মানে ওই প্রসেসটা যখন অ্যারাইভ করবে তখন থেকে ওইটা কাউন্ট করা শুরু করবে। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? তো এইটাই যে আপনি খাওয়া দাওয়ার জন্য ওয়েট করতেছেন 1 ঘন্টা, বাট আপনার বন্ধু ওয়েট করবে কয় মিনিট? যেহেতু সে 8টায় অ্যারাইভ করছে, 8:30টায় খাবার দিবে, তার ওয়েটিং টাইম হবে 30 মিনিট। বুঝতে পারছেন? তো এইটা গেল ওয়েটিং টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করতে পারবো? টার্ন অ্যারাউন্ড টাইমের তো আমার সূত্রই আছে ডিরেক্ট, জি স্যার, তাই না? এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এটা তো সোজা। আমরা এটা যেটা দেখতেছি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমে কি হবে বলেন তো? এক্সিট টাইম কত? এই P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে? বলেন, সূত্রটা হচ্ছে এই টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা, টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। হ্যাঁ বলেন, P1 এর কত আসবে? 16। P1 এর 16 আসবে। P1 এর 16 আসবে, কারণ কি P1 এর এক্সিট টাইম হচ্ছে 16, অ্যারাইভাল টাইম কত? 0 স্যার। অ্যারাইভাল টাইম দেওয়া আছে 0। তো 16 মাইনাস 0 ইকুয়াল টু কত হবে? P2 প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম কখন? 11। 11? জি স্যার, 11 13 মাইনাস 13 মাইনাস 2। P3 প্রসেসের স্যার 4। P3 প্রসেসের 3 সেকেন্ডে অ্যারাইভ করছে, 7 সেকেন্ডে শেষ হয়েছে, মানে 7 মাইনাস 3। আমরা কি বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? বলেন তো, সবাই কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, ক্লিয়ার হন। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ফাইন। আমাদের আজকে পড়াশোনা এতটুকু। আমরা খালি একটা অ্যালগরিদম দেখলাম, আমরা প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগরিদম দেখলাম, প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগরিদমের সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম, এই আর কি। ঠিক আছে, এরপর রাউন্ড রবিন আমরা আগামী কালকের ক্লাসে দেখবো, মানে ইনশাল্লাহ নেক্সট যে ক্লাস থাকে ওই নেক্সট ক্লাসে দেখবো। ওই অনুযায়ী প্রসেস গুলো শর্ট হয়ে যাবে, খালি ওই জিনিসটা খালি প্রিন্ট করা আর ওয়েটিং টাইমটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ওয়েটিং টাইমটা বের করতে হবে। ওয়েটিং টাইম বের করার জন্য সবগুলা রিয়া টাইম 0 ধরে নেবেন, বা অ্যারাইভাল টাইম 0 ধরে নেবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি না পারেন আমি দেখাই দিব, কোনো অসুবিধা নাই। তারপরেও কেউ কপি পেস্ট করবেন। আমি আজকে যদি দেখি কপি পেস্ট করতে কাউরে নেট থেকে বা ইয়া থেকে, আমি হচ্ছে ডিরেক্ট 0 দিয়ে দিই। বুঝতে পারছেন? আজকের পারফরমেন্সে সে 0।